हाई एवरीवन, वेलकम टू रोम उइथ लिजा। आज के सिक्किमे आमादेर डे 3। आज के आमरा सकाल सकाल बेरिये पड़ेछि। आज के आमरा ग्याংটকের लोकल साइट सीनगुलो आमरा जाबो। आमादेर फार्स्ट डेस्टिनेशन हच्छे रुमटेक मनेस्ट्री। सिक्किमेर फार्स्ट 2 दिनेर भिडियो आमार चैनेले अलरेडी आपलोड करा आछे और डेसक्रिपशनेও आमी लिंक मेनशन करे दिয়েছি, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। सिक्किम ट्रिपे आमरा छिलाम 7 জন। আমরা কোনো প্যাকেজ থ্রু যাইনি, জাস্ট গাড়িটা আমরা প্যাকেজে নিয়েছিলাম, বাকি সব কিছু আমরা নিজেরাই প্ল্যান করেছি। এটা আমাদের গ্রুপ, আমরা এতজন মিলে এসেছি। বর্দি কই? এই যে রুমটেক মনেস্ট্রি ভীষণই ফেমাস আর সিকিমের লার্জেস্ট মনেস্ট্রি। এটার সিনিক বিউটি তো জাস্ট অসাধারণ, আসলেই দেখতে পাবে এখান থেকে খুব সুন্দর সিনিক বিউটি এনজয় করা যায়। এই মনেস্ট্রিতে বুদ্ধিস্টদের রিয়ারেস্ট আর্কিটেকচারও পাওয়া যায়। এখানে একটা ইনস্টিটিউট আছে যেখানে লামারা তাদের পড়াশোনা কমপ্লিট করতে পারে। রুমটেক মনেস্ট্রির এন্ট্রান্স পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট গাড়ি অ্যালাউ করে না। এখানে যে গাড়িগুলো আছে সেগুলো এই মনেস্ট্রিরই গাড়ি। কার পার্কিং জোন থেকে 500 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। আমাদের নেক্সট ডেস্টিনেশন বানঝাকরি ওয়াটারফলস। এটা আজকের দিনে সেকেন্ড প্লেস। এটা বেশ বড় জায়গা নিয়ে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে ওঠার পরে ওয়াটারফলসটা দেখা যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর ফলো এবং সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। এই ওয়াটারফলসের সামনে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে যেগুলো তোমরা চাইলে এনজয় করতে পারো। এছাড়া এই ওয়াটারফলসে আর এক সাইডে পার্টি এরিয়া টাইপস আছে। এটা যেমন একটা বোটিং এরিয়া, এখানে চাইলে বুক করে তোমরা কোনো পার্টিও অ্যারেঞ্জ করতে পারো। আমরা যেদিন ভিজিট করছিলাম সেখানে এরকমই কোনো পার্টির বুকিং ছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন তাশি ভিউ পয়েন্ট। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরে ভিউ পয়েন্টে পৌঁছানো যাবে। উপরে ওঠার পরে এখান থেকে ভিউ দেখা যাবে, চাইলে ভালো ফটোও তুলতে পারো। কিন্তু এখানে আমি তেমন কোনো ভিউ দেখতে পেলাম না, আর যখন আমরা গেছিলাম আকাশ মেঘলা থাকার জন্য পরিষ্কার কিছু দেখতে পাইনি। এই ভিউ পয়েন্টটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ এখানে সেরকম কোনো ভিউ কিন্তু আমি দেখতে পাইনি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল গণেশ স্তব। তাশি ভিউ পয়েন্টের থেকে বেটার ভিউ কিন্তু তোমরা এই গণেশ স্তব থেকে এনজয় করতে পারবে। এটা একটা টেম্পল, উপরে উঠে টেম্পল আছে, তাছাড়াও এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে যেখান থেকে তোমরা ভিউ এনজয় করতে পারবে। এই জায়গাটায় সবাই মানত করে এই লাল কাপড় বেঁধে যায়, আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলেই সুন্দর ভিউ এনজয় করা যাবে। এই ভিউটা তুলনামূলক যথেষ্ট ভালো ছিল, কিন্তু যে আকাশ মেঘলা থাকার কারণে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাট পাহাড়ে গেলে এরকম মাঝে মাঝে মেঘলা হলেও কিন্তু বেশ দেখতে ভালো লাগে, যে পাহাড়ের মাথার উপরে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে। এটাও একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের দিনের মতো লাস্ট ডেস্টিনেশন হনুমান তক। আমরা যখন হনুমান তকে পৌঁছালাম তখন বাজে বেলা 4টে। সারা রাস্তায় লাঞ্চ করার মতো কোনো জায়গা আমাদের চোখে পড়েনি। এই হনুমান তকের এখানে পার্কিং জোনে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, এখানেই আমরা লাঞ্চ করে নেব। আর হনুমান তকও কিন্তু একটা মন্দির, তাই এখানে জুতো খুলে উপরে উঠতে হবে। এখানে উপরে উঠতে কিন্তু অনেকগুলোই সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠেই কিন্তু উপরে মন্দিরটা তোমরা দেখতে পাবে। পাহাড়ে আসলে পাহাড়ে যে কদিন থাকা হয় সে কদিন বেশ ভালো এক্সারসাইজ হয়, কারণ এখানে যে কোনো ভিজিটিং পয়েন্টে যেতে গেলে এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় যে খুব ভালো একটা এক্সারসাইজ হয়ে যায়। হনুমান তকের উপরে উঠে আসার পরে এখানে বেশ সুন্দরভাবে বসার জায়গাও বানানো রয়েছে। বিকালবেলাও আসলে তোমরা এখানে বসতে পারো, আর সুন্দরভাবে শেড করে দেওয়া আছে। এখানে আমরা যখন এসেছিলাম তখন লোক বেশি ছিল না, বাট এখানে রেগুলার বেসিসে কিন্তু পুজো হয়। আর এইখানে সঞ্জীবনী গাছও আছে। এই সঞ্জীবনী গাছ যেটা হনুমান নাকি লক্ষ্মণকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিল, সেই সঞ্জীবনী গাছ।
এখানে মন্দির ছাড়াও একটা জায়গা আছে যেখান থেকে খুব সুন্দর তোমরা ভিউ দেখতে পাবে। পাহাড়ের মাথায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখান থেকে দেখা যায়। এছাড়া আরও একটা জায়গা আছে যেখানে আকাশ পরিষ্কার থাকলে সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কিন্তু আমরা যখন গেছিলাম মেঘলা ছিল, সেই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না, অল্প অল্প দেখা যাচ্ছিল, কিন্তু পুরোটাই মেঘে ঢাকা ছিল। তাও সেই সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করো, আর এরকম আরও ভিডিও দেখতে আমাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি এরকম আরও ঘোরার ভিডিও নিয়ে চলে আসবো।